মার গলা না? কি হলো মার? লক্ষ্মী দিদি, লক্ষ্মী দিদি! নরেন আমারে ডাকছে কেন? লক্ষ্মী দিদি, লক্ষ্মী দিদি, শোনো শোনো, শান্ত হও। তুমি আগে আস্তে আস্তে মাকে ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও খুব সাবধান, সাবধান। আস্তে আস্তে উঠো দেখি। এই তো, এই তো আমি আস্তে আস্তে আমার ধরো, আমার ধরো। এই তো আমি আছি। আস্তে 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 চলো। লক্ষ্মী দিদি, ঘরে নিয়ে গিয়ে আগে পায়ে ভেজা গামছা চেপে ধরবে, তারপরে চুন আর হলুদ গরম করে লাগাবে। মা রোজ আড়াইশের দুধ গরম করে ঘন করে ঠাকুরকে খাওয়াচ্ছে। ঠাকুরকে এই দুধটুকু যদি রোজ খাওয়ানো যেতে পারে তাহলে ঠাকুরের শরীরে বল আসবে। ঠাকুর তো শক্ত কিছু খেতেই পারছেন না। ঠাকুরের গলার যে অবস্থা রে শরৎ, ঘাটা কবে কমবে কে জানে। রাখাল, শরৎ, নিরঞ্জন, তারক, চল চল তাড়াতাড়ি চল। কেন, কি হয়েছে? মা ঠাকুরের জন্য দুধের বাটি নিয়ে যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কি কি সে কি? মা পড়ে গেছেন? আরে পায়ের গোড়ালিতে খুব লেগেছে। পড়লো কেমন করে? হয়তো কোনো কারণে পাটা স্লিপ করে গিয়েছে। আমি জানতাম আমি এমন একটা কিছু হবে। যা খাড়াই সিঁড়ি, মায়ের মতো সাবধানী মানুষ পড়ে গেলেন। হাতে দুধের বাটি ছিল, মা ঠাকুরকে খাওয়াতে যাচ্ছিলেন। মা দুধের বাটির দিকে ধ্যান ছিল, নিজের দিকে খেয়ালই করেননি। আওয়াজ শুনে আমি আর নরেন ছুটে আসি। লক্ষ্মী দিদিও আসে মাকে ঘরে নিয়ে যান। ডাক্তার ডাক্তার ডাকতে হবে, আমি যাই। ডাক্তার ডাক্তার হবে না শরৎ, আমি লক্ষ্মী দিদিকে বলেছি চুন আর হলুদ গরম করে এক্ষুনি লাগাতে। ঠাকুর জানেন? লাটু দাদা জানেন, সে নিশ্চয়ই ঠাকুরকে জানিয়েছেন। লেটু 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 রে, লক্ষ্মী তার পায়ে চুন হলুদ মাখিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার পায়ে অন্য কোনো জায়গায় লাগেনি তো? হ্যাঁ, অন্য কোনো জায়গায় লাগেনি তো? হ্যাঁ, আমি কিছু জানি না ঠাকুরজি। মাঝি কি কাউকে কিছু বলেছেন নাকি? আসলে ওই মাঝি যখন লাগলো না, তখন লোরেন ভাই আর বাবুরাম মাঝিকে তুলে ধরলো, লক্ষ্মী দিদি এসে ঘরে নিয়ে গেল। বাটির দুধটাও তো পড়ে গেল, তাই না রা? দুধের জন্য আপনি কিছু ভাববেন না ঠাকুরজি। হ্যাঁ, আমার চিন্তা হচ্ছে মাঝিকে নিয়ে। চিনতে তো হবারই কথা। এ শুনে এরই চিনতে হচ্ছে। नहीं ठाकुर जी, आप चिंता मत कीजिए। हाँ, हम सब है ना। और लोरेन भाई भी बोले थे अपने की चिंता ना करते। তো সে বেটা বলেছে চিনতে না করতে, তো সে নিজে কি চিনতে মুক্ত হতে পারছে নাকি রা? হ্যাঁ, চিনতে মুক্ত হতে পারছে? সে কোথা কোথা সে? এই এই ডাক দেখি, ডাক 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 ডাক। लोरेन भाई के तो हम ही देखते पेलाम ना ठाकुर जी। করে বসে দেখবি কি করে না? বাইরে কি দেখ না। আমি বাহার গেছিলাম ঠাকুর জি, সবাই রয়েছে কিন্তু লোরেন ভাইকে আমি দেখি নাই। হ্যাঁ, এই দেখো দেখি, এই দেখো দেখি, তোর মায়ের পা মুচকেছে, আর এদিকে লরেনটাও নাই। এখন কি হবে রা? कुछ होवे नहीं ठाकुर जी। ओ चूना हल्दी আছে না, ও একসাথে লাগিয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে ঠাকুর জি। আরে সে কথাই তো বলছি। দিন এরে খাওয়াবে কে? হবেটা কি এতদিন? লরেনটা থাকলে সারা সাথে একটু সলা করতো যে রে খাওয়াবে তাকে। এখন তো সে নাই। সবাই রে কত বলেছি, তোদেরও বলেছি।
তোদের মায়েরও বলেছি যে এর খেয়াল রাখছো। কি বিপত্তিটা হতে হলো। তুমি চিন্তা করোনি খুড়ি, এই তো আমি চুন হলুদ লাগিয়ে দিচ্ছি, দেখবে এক্ষুনি ঠিক হয়ে গেছে। তোর খুড়োর খাবার ওই দুধটা হাত দিয়ে পড়ে গেল রে মা। মানুষটার মুখের খাবারটা আমার হাত দিয়ে পড়ে গেল। ওই নিয়ে তুমি ভেবোনি খুড়ি, আমি খুড়োর জন্য আবার খাবার করে দেবো। তোর খুড়োর বড্ড খিদে লেগেছে রে মা। জানিস তো মানুষটা খিদে একেবারে সহ্য করে থাকতে পারিনি। খিদে নয় গো খুড়ি, খিদে নয়, তোমার ব্যথা সহ্য করতে পারছি না। তোর আবার এই খবরটা তেনারে দেওয়ার কি দরকার ছিল বল দেখিনি মা। কেউ খবর দেয়নি খুড়ি, তুমি যে জোরে পড়েছো খুড়ো এমনি টের পেয়েছে। ছাড় মা ছাড়, মেয়ে যেতে যাতো না, ও যেমন ভোর ধরে আছে। তুই মনে অত ব্যস্ত হোস নি মা, তুই যা তোর খুড়োর খাবারটা তৈয়ার করে দে। দাঁড়া মা দাঁড়া, তোর সঙ্গে আমি যাই, আমি তেনার খাবারটা তৈয়ার করে দিই, তুই তেনার ঘরে দিয়ে আসিস। চল দেখি। ও মা গো, ও মা, দেখেছো দেখেছো তুমি, তখন থেকে বলছি একটু চুপ করে বসে থাকো, চুন হলুদটা লাগাচ্ছি, এখনই বসো দেখি, এক্ষুনি ঠিক হয়ে যাবে, বসো। রঘুবীর, এই কোন জনমের সাজা তুমি আমাদের দিচ্ছ? কোন জনমের সাজা দিচ্ছ? রঘুবীর তোমার এই সাজা দিচ্ছেন গো খুড়ি, তিনি তোমার পরীক্ষা করছেন। পরীক্ষে পরীক্ষা নেওয়ার সময় আর তিনি পেলেননি, এখনই নিতে হলো। আর এই পায়ের উপরতে নিতে হলো। হ্যাঁ লক্ষ্মী, চলতে ফিরতে না পারলে ঠাকুরের ঘরে যাব কেমনে? কি করে তেনারে আমি সেবা করবো বল দেখিনি? আর আমার বেটাদের মুখে আমি অন্ন তুলে দেবো কেমনে? তুমি এখন কারোর কথা ভেবোনি খুড়ি, তুমি এখন ভাবো যে তোমার পা খান সারবে কি করে, আর আমি বুড়ো গোপাল দাদারে বলে দেবো, সে সবার রান্না করে দেবে, আর তোমার পা ঠিক না হওয়া তো আমি খুড়োর খাবার করে দেবো। তুই জানো কি, তোর খুড়োর খাবারটা তৈয়ার করে নিয়ে আয়। যাচ্ছি, আগে এটা পায়ে ভালো করে লাগিয়ে নি, তারপর পায়ে চোট লেগেছে? হ্যাঁ, শুনেছি মা খুবই কাতর হয়ে পড়েছেন। লক্ষ্মী দিদি দিনরাত মায়ের সেবা করছেন। তাহলে তো খুব বিপদের কথা গো। হ্যাঁ, বিপদ বলে বিপদ। মা সবার জন্য রান্না বান্না করতেন, ঠাকুরের পথ্য তৈরি করতেন। এখন লক্ষ্মী দিদি সবকিছু সামলাচ্ছেন, কিন্তু তিনিও আর পেরে উঠছেন না। তা তো হবেই। একজন রান্নার লোক, মানে কাশীপুরে একজন বামুন পাচক দরকার, বুঝলে? সে তো দরকারি, কিন্তু চাইলি বা হুট করে পাই কি করে? এখন থেকে, মানে এই মুহূর্ত থেকে একজন বামুন পাচক দরকার। কি যে করি। তাই তো, এই এক রাতের মধ্যে আপনি বামুন ঠাকুর পাবেন কোত্থেকে? আচ্ছা গিন্নি, তোমার হেসেল যে সামলায় সে তো শুনেছি ঠাকুরের দেশের লোক, বামুন। হ্যাঁ, সে বামুন, আমি বইতে দেখেছি। যদি তাকে পাঠিয়ে দিই তাহলে কি তোমার কোনো অসুবিধা হবে? না, মানে মায়ের পাটা ছাড়া না অবধি যদি ওখানে থেকে, মানে যদি তোমার কোনো অসুবিধা না থাকে, যদি তুমি হ্যাঁ বলো তাহলে। না না, আমার কোনো অসুবিধে হবে না, আপনি ওকে মায়ের কাছে পাঠিয়ে দিন। সত্যি গিন্নি, তুমি আমার চিন্তা মুক্ত করলে। তাহলে কাল সকালেই একটা চিঠি লিখে আমি ওকে নরেনের কাছে পাঠিয়ে দেব। বেশ, তাই পাঠাবেন। গোলাপকে কাশীপুরে পাঠাবো কেন? কারণ যোগিন মেয়ের বাড়ি গেছে, সে বৃন্দাবন যাচ্ছে। তাছাড়া যোগিন গায়েতের বউ, সে গেলে বিশেষ কিছু কাজের কাজ হবে না, গোলাপের যাওয়াই ভালো। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি চিন্তা করছিলেন ওরা কেউ গেলে বাড়তি খরচের জন্য, আবার আপনি যেতে বলছেন? উপায় নেই গিন্নি, উপায় নেই। মায়ের জন্য গোলাপকেই যেতে হবে, সে বামনি, সে গেলে মায়ের সুবিধা হবে। মা গোলাপকে ডেকে পাঠিয়েছেন? নরেন এসেছিল শুনলাম, তাকে দিয়ে? না, মা ডেকে পাঠাননি, নরেন এসেছিল বলতে গোলাপের কথা। কেন? সিঁড়িতে পড়ে গিয়ে মায়ের পায়ে চোট লেগেছে। ও মা গো, তিনি পড়ে গেলেন কি করে? নরেন যা বলল, মায়ের হাতে গরম দুধের বাটি ছিল, ওইদিকেই তার মন ছিল,
ঠাকুরকে খাওয়াতে যাচ্ছিলেন, নিজের কথা ভাবেননি। আচমকা, অবশ্যই ওপরে ওঠার কাঠের সিঁড়িটা খুব খাড়া, একটু সতর্ক হয়ে না উঠলে দুর্ঘটনা ঘটে যাওয়ার পক্ষে যথেষ্ট। ইস, ঠাকুরের শরীর ভালো নেই, তার উপর আবার মায়েরও। লক্ষ্মীমণির একার পক্ষে মায়ের সেবা করে ঠাকুরের খাবার তৈরি করে তাকে খাইয়ে আসা সম্ভব হবে না। মায়ের পায়ের চোট সারতে হয়তো 3-4 দিন লাগবে, কিন্তু মায়ের জন্য এক্ষুনি গোলাপকে দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গোলাপের বাড়িতে লোক পাঠাচ্ছি। তাকে বলে পাঠাও সে যেন সকালে তৈরি হয়ে থাকে, আমি গাড়ি পাঠিয়ে দেব, সেই গাড়ি তাকে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, আমি সেই রকমই বলে পাঠাচ্ছি। হে জগন্নাথ, মা যেন শিগগিরই ভালো হয়ে ওঠেন। হে জগন্নাথ, মা যেন শিগগিরই ভালো হয়ে ওঠেন। বাবু, কি হলো বল দেখিনি? কিসের কি হলো ঠাকুর? ওই যে লক্ষ্মী বললে যে সে নাকি 4 বেলায় পায়ে চুন লাগাচ্ছে, কিন্তু পা তো এখনো সারছে নি, পা ফেলতে পারছি না মাটিতে। সারতে সময় লাগবে না? দেখো দেখি, আরো সময়, এই 2-3 দিন তো হলো। আরো 2-3 দিন সময় লাগবে ঠাকুর। বলিস কিরা, আরো 2-3 দিন? ও বাবু, তুই তো একবার তারে এখানে ডুলিতে করে নিয়ে আসতে পারিস কি? পারিস কি নিয়ে একদিন আনতে পারিস নি? হ্যাঁ, কাকে ঠাকুর? আপনি বললে আমি ধরিত্রী মাকেও ডুলিতে চাপিয়ে নিয়ে আসতে পারি। কাকে বলুন একবার। জানিস নি জানো? বেশ তো, মুখ ফুটে একবার বলুন না, কাকে আনতে হবে? কই বলুন। আরে ওই যে রে, ওই যে দেখো দেখি, আরে ওই যে আমাদের মাকে। মা এখন কয়েকদিন আরাম করবেন, কোথাও যাবেন না। এই দেখো দেখি, সে আরাম করলে খাবে কিরা? কেন, লক্ষ্মী দিদি আপনাকে খাবার করে দেন না? খাওয়ান না? খাইও, কিন্তু সে কি আর সব দিক খেয়াল রাখতে পারে, সব কিছু করতে পারে? এই তো দেখ না, কিছুক্ষণ আগে এনে খাওয়াতে এসেছিল, তাই এর তো খেতে সময় লাগে। তাই বলেছি এখন যা, পরে এসে খাইয়ে যাস। মানে আগে গিয়ে মাকে দেখ, তাই তো? ওরে, ওই ওর সঙ্গে একজন থাকলে খুব ভালো হয় না। মায়ের দেখাশোনা করার জন্য? সে তো তার পা নিয়ে কিছুই করতে পারছেনি। ওই তার দেখাশোনার জন্য একটা মেয়ে কোথায় পাই বল দেখিনি? হ্যাঁ লরেন, সেই ভাবনা আপনার নয়, আমাদের। তা নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝেছেন? আমাদের মায়ের ভাবনা আমরাই ভেবেছি, ব্যবস্থা করেও এসেছি। ও করেছিস তোরা, তোদের মায়ের জন্য ব্যবস্থা করেছিস? বাহ বাহ বাহ, বেশ বেশ, চল চল চল। কি জানিস, তোদের মা তো সারাটা জীবন সবার জন্য শুধু করেই গেল, আরো কত কিছু করতে হবে। ওর একটু আরামের দরকার, খুব বুঝলি, আরামের দরকার। কিন্তু আপনি কি আর সেই উপায় রেখেছেন? কেন রা,
এ আবার কি করলি? ইচ্ছে থাকলে তো এর খাওয়ার জন্য তারে ডাকিনি। না, তা ডাকেননি। তবে আপনি যদি না খান তাহলে তিনি শান্তিতে কিভাবে আরাম করেন বলুন তো? ও হ্যাঁ, তাই তো, তাই তো। এই না খেলে তো সে নিশ্চিন্তে থাকতে পারবে নি। এই এই এই, দে 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 দে, এরে খাই দে, খাই দে। আপনি মার জন্য খুব ভাবেন, তাই না ঠাকুর? আরে বাবু, সে হলো গিয়ে এর বিয়ে করাবো, না ভাবলে চলে। আপনার বিয়ে করা বউয়ের জন্য মেয়ে আসছে ঠাকুর। নিন, এবার নিশ্চিন্ত হয়ে খান। এখনো বুঝি শান্তি হলো না? ওই চোখের সম্মুখে না দেখা তো মনটা ওরে খাইয়ে দিলি তো মা? হ্যাঁ, খাবার দিয়েছি। দিলি? খাইয়ে দিলি নি? এতক্ষণে হয়তো খুড়োর খাওয়া হয়ে গেছে। নিজে খাবেন বলেছেন তাই তো? না না, নরেন আমারে বলল সে খাইয়ে দেবে।